ভাদ্র মাসে কুকুর পাগল হয়ে যদি মানুষকে কামড়ায়, সেই কুকুরটাকে যদি মানুষে ধরতে পারে, সেই কুকুরটাকেও মানুষে এভাবে মারে না, এভাবে অত্যাচার করে না। সেই কুকুরটার প্রতি মানুষের মানবতা দেখায় যে এটা বোবা প্রাণী, এটাকে এভাবে মারা ঠিক হবে না। কুকুরের প্রতি মানবতা ভালোবাসা দেখায়, অথচ কুকুরটা অত্যাচার করছে তার উপর, কামড় দিছে তাকে। কিন্তু আমরা মানুষটা কুকুরটাকেও এভাবে মারি না, কিন্তু একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে এভাবে মারতেছে ভাই। তাদের কি একটু দয়া মায়া নাই? তাদের ভিতরে কি একটু মানবতা নাই? হুম? মানুষকে মানুষ এভাবে পাথর দিয়ে, ভাই এভাবে পাথর দিয়ে একটা পশুগত মানুষ মারে না। এটা চিন্তা করতে হবে, এবার একটা পশুগত মানুষ মারে না, যেভাবে সেই মানুষটাকে মারতেছে ভাই, একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে। কেমনে কি ভাই, সত্যি খারাপ লাগে ভাই, এগুলো দেখলে সত্যি খারাপ লাগে, মেনে নেওয়ার মতো না ভাই। তারা কি জানে না এই জগতের পর আরেকটা যে জগৎ আছে, কবর জগৎ? তারা কি মুসলমান না? মুসলমান হলে তো ইসলামিক জ্ঞান তাদের মধ্যে থাকা দরকার, যে এখানে যে কর্মটা করবে ওইখানে গিয়ে সেটার ফল পাবে। আল্লাহ যে একজন আছে, ওইটা যারা কি মানে না? তারা তো মুসলমান। আল্লাহ যে একটা, যেটা মানে না যে আল্লাহ সব দেখতেছে। কেমনে ভাই মানুষ হয়ে মানুষকে ভাবে কিছু টাকার জন্য, কিছু অর্থের জন্য? টাকা পয়সা আজকে আছে কালকে নাই। টাকার জন্য যদি মানুষকে এভাবে মেরে ফেলা হয়, মানুষের একদম তো মূল্যই নেই টাকার জন্য। আজ পর্যন্ত দেখলাম না একটা বিষাক্ত প্রাণীকে মানুষ এভাবে মারতে। একটা বিষাক্ত প্রাণীকে মানুষ এভাবে মারতে আজ পর্যন্ত দেখলাম না। কিন্তু একটা মানুষও একটা মানুষকে পানির চেয়েও জঘন্যভাবে মারতেছে, অনেক দেখছি ভাই, অনেক। সত্যি এগুলো দেখলে মনটা এত খারাপ লাগে ভাই, ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। মানুষ হয়ে কেমনে মানুষকে এভাবে এইভাবে মারতেছে, মেরে ফেলতেছে ভাই, এগুলো মেনে নেওয়ার মতো না। সত্যি অনেক খারাপ লাগে ভাই এগুলো দেখলে ভাই।